আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, উপপরিচালক বস্ত্র অধিদপ্তর। আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে 2001 সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করেছি। আমি সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরেই আমি আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে প্রথমে আমি বেসরকারি ইন্ডাস্ট্রিতে জব করি। প্রথমে আমি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে 5 বছর জব করি। এরপরে ডিবিএল গ্রুপ এবং বেঙ্গল হারিকেন সহ বিভিন্ন বড় বড় গ্রুপ, নর্দার্ন গ্রুপ সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করি। আমার ভিতরে একটা কৌতূহল জাগে, সবাই তো বেসরকারি জব করে, আসলে সরকারি জব করা প্রয়োজন। তো এই কৌতূহলকে কেন্দ্র করেই আমি পরবর্তীতে সরকারি জব করার জন্য চেষ্টা করি এবং পিএসসির মাধ্যমে উপপরিচালক হিসেবে বস্ত্র অধিদপ্তরে যোগদান করি। যোগদান করার পর থেকে দেখি আমাদের বস্ত্র অধিদপ্তরের অধীনে 11টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 15টা টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট এবং 46টা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে। তো এখানে আমাদের বস্ত্র প্রকৌশলীদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। তো দীর্ঘদিন যাবৎ দেখা যায় যে আইটিটি দীর্ঘদিন 15 থেকে 17 বছর কোনো নির্বাচন হয় না। তো এখানে আমাদের যারা বস্ত্র প্রকৌশলী তারা তাদের অধিকার হক আদায় করতে পারে না এবং তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। দেখা গেছে যে তারা বিভিন্ন সময় তাদের যে একটা প্রত্যাশা, এটা কোত্থেকে নিবে তারা নিতে পারে নাই। আলহামদুলিল্লাহ এই বছর আইটিটি নির্বাচন 2026 সালে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফোরাম মনোনীত জিজি প্যানেল থেকে যখন নির্বাচনী প্যানেল তৈরি করা হয়, তখন আমি চিন্তা করি এখানে আসলে কিছু আমাদের করার সুযোগ আছে। তো আমি আমাদের প্যানেলের সভাপতি এনায়েত ভাইয়ের সঙ্গে আলাপ করি এবং তার সাথে আমি বিস্তারিত বিষয় বলি। উনি বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখেন এবং আমাকে এই পরিষদে সহসভাপতি পদে আমাকে মনোনয়ন দেন। তো আমি দেখলাম আমাদের বর্তমান যে প্যানেলটা, এটা এক ঝাঁক তরুণ বস্ত্র প্রকৌশলী সমন্বয়ে গঠিত হয়েছে, যেখানে বিভিন্ন সেক্টর থেকে বস্ত্র প্রকৌশলীরা এখানে সমবেত হয়েছেন, যেখানে রয়েছেন স্পিনিং, ডাইং, মার্কেটিং, মার্চেন্ডাইজিং এবং সরকারি প্রতিষ্ঠান থেকে আমি এসেছি। তো আমরা আশা করি, আমি বস্ত্র অধিদপ্তরে 12 থেকে 14 বছর উপপরিচালক হিসেবে জব করছি। আমরা বস্ত্র প্রকৌশলীদের অধিকার অর্জন করার জন্য আমরা তাদের যে সরকারি সেক্টরে তাদের প্রয়োজন, এটা আমরা উপলব্ধি করি এবং আমরা বস্ত্র ক্যাডার করার জন্য আমরা বস্ত্র অধিদপ্তর থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করি এবং একটা পর্যায়ে এটা শিক্ষা ক্যাডারের সাব ক্যাডার করার কথা বলা হয়, কিন্তু আমরা দেখি না বাংলাদেশের জাতীয় আয়ের 86% এভাব বস্ত্র সেক্টর থেকে অর্জন করা হয়, যেখানে আমাদের এই বস্ত্র সেক্টরে 250 থেকে 300 বস্ত্র প্রকৌশলী কর্মরত সরকারিতে। তো আমাদের কন্ট্রিবিউশন সরকারিতে এত বেশি, জাতীয় আয়ে কন্ট্রিবিউশন এত বেশি, তারপরেও আমাদের বস্ত্র ক্যাডার নাই। এটা আসলে দুঃখজনক ব্যাপার। তো আমি এই একটা বস্ত্র ক্যাডারকে, যাতে আমরা বস্ত্র ক্যাডার করতে পারি, পাশাপাশি আমরা বেসরকারি এবং সরকারি উভয় প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে আমরা কাজ করতে চাই। পাশাপাশি আমি মনে করি গুটেক্স থেকে এখন গুটেক্সের কলেবর অনেক বৃদ্ধি হয়েছে। আগে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী বের হতো, কিন্তু এখন অনেক ছাত্রছাত্রী বের হয়। তো তাদের একটা জব সিকিউরিটি দরকার আছে। তাদের বেসরকারি চাকরির পাশাপাশি সরকারিতেও যে সুযোগ আছে, সেখানে তাদেরকে আমরা নিয়ে আসতে চাই। এক্ষেত্রে আমি মনে করি বর্তমান যে প্যানেল, জিজি প্যানেল, এই প্যানেলের সবাই 27 জনকে যদি আমরা বিজয় অর্জন করতে পারি, আমরা কাজ করতে পারবো। আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে এবং সেখানে আমাদের যে বস্ত্র ক্যাডার করা হবে সেটা 1 নম্বরে আমরা দিব বলে আশা করি। তো আমি
মনে করি আপনারা আমাদের যদি জিজি প্যানেলকে, পূর্ণাঙ্গ প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমরা বস্ত্র সেক্টরকে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে সমন্বিতভাবে আমরা বস্ত্র প্রকৌশলীদের জন্য অনেক কাজ করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।